আমেরিকার সেন্ট্রাল পার্কে আমরা রিক্সা ভাড়া করে রিক্সায় করে ঘুরতেছি। ক্যান ইউ ইমাজিন? নিউ ইয়র্ক হচ্ছে খুবই 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 পাবলিক ট্রান্সপোর্ট ফ্রেন্ডলি একটা সিটি। সো এইটা হচ্ছে ডাউনটাউন স্কাইলার্ক রক। এই যে এখন নিয়েছে জেব্রা পয়েন্টের নিচে এসে উকি দিবে এবার। এই জায়গা থেকে শাহরুখ কিন্তু দৌড় মেরে আসে। নিউ ইয়র্কে এসে আমরা থান্ডারস্টর্ম এক্সপেরিয়েন্স করে ফেলছি। আমাদের খুব মজার অ্যাডভেঞ্চার যাচ্ছে আজকে। এখন যে আমরা এসেছি বো ব্রিজে। আসলে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের একটা বিখ্যাত ব্রিজ হচ্ছে এই বো ব্রিজ। বেসিক্যালি সেন্ট্রাল পার্ক দেখার মতন একটা জায়গা। আমরা দেখার মতন জায়গায় আজকে এক্সপ্লোর করছি। হ্যাঁ, কিন্তু এই ব্রিজে প্রপোজ করে তাহলে আমি জানি না। গেটে ঢুকে তারপর ট্যুর গাইডের সাথে দামাদামি করে। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গুড আফটারনুন। আমরা নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আপনারা জানেন আমাদের নিউ ইয়র্ক সিরিজ চলছে। আজকের প্ল্যান হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক, রাইট শিমুল? এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন সবাই, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের থেকে আমাদের নিউ ইয়র্ক সিটি এক্সপ্লোর করা স্টার্ট হলো। আজকে আমাদের ফার্স্ট আমরা এখন বের হচ্ছি সেন্ট্রাল পার্কে যাওয়ার জন্য। তো হোটেল থেকে বের হয়ে গিয়েছি আমরা। আমাদের দুজনের প্ল্যান হচ্ছে যে এবার আমরা যতটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায় এবং হাঁটা যায় ঠিক সেইভাবেই আমরা সিটিটা ঘুরে দেখতে চাই। এটা আপনারা সবাই জানেন যে হাঁটলে একটা জায়গা সম্বন্ধে সব থেকে ভালো ধারণা পাওয়া যায়। তো ওই ধারণাটাই আমরা নিতে চাই। এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ ইয়র্কের বিখ্যাত সাবওয়ের দিকে। আমরা এবার ডিসিশন নিয়েছি আমরা সাবওয়েগুলোতে উঠে উঠে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করব। আমরা জানি নিউ ইয়র্ক হচ্ছে খুবই 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 পাবলিক ট্রান্সপোর্ট ফ্রেন্ডলি একটা সিটি। আমরা এটা পড়েছি, আমরা সেটা দেখতে যাচ্ছি কিরকম পাবলিক ট্রান্সপোর্ট ফ্রেন্ডলি। আমরা যেহেতু লং আইল্যান্ড সিটিতে আছি এই মুহূর্তে, অ্যাস্টোরিয়ার এই পাশে, এখান থেকে আমরা জাস্ট ট্রেন নিয়ে মেট্রো নিয়ে আমরা চলে যাব সেন্ট্রাল পার্কে। সো সাথেই থাকুন। সো আমরা চলে আসছি সাবওয়েতে। কিন্তু সাবওয়েগুলোতে সবই দেখেন অ্যাপেল পে নেয়। এখানে অমনি কিন্তু আছে, প্রত্যেকটা সাবওয়েতে অমনি বা অ্যাপেল পে আছে এবং অমনি দিয়েই কিন্তু আপনারা ঢুকে যেতে পারবেন, খুবই ইজি। এবং আমরা কিন্তু এখন 39-এর এন প্লেনটা ধরবো। সো ধরার আগে আমি একটু ট্যাপ করে দিব, শিমুল ঢুকে ওখানে গিয়ে আবার ক্যামেরাটা ঘুরে দিবে। আপনি আমাকে দেখবেন। এই যে ট্যাপ করলাম, চলে যাবো শিমুল এখন। গুড, ও চলে গেছে। এখন আমি আসবো। এই যে এখন নিয়েছে। এখন আমরা যাব এনটা কোন দিকে আসছে। এখানে প্রত্যেক পদে পদে আপনাদেরকে 100 বার করে দাঁড়াইতে হবে এবং বুঝতে হবে যে আমরা কোন সাইডে যাচ্ছি, কি করতেছি। এই যে এখন আমরা নেক্সট ট্রেন আসবে 11 মিনিট পরে, কনি আইল্যান্ড স্টিলওয়ে। ট্রেনে বা যে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সেই পাবলিক ট্রান্সপোর্টে ওঠার জন্য যে সাবওয়েগুলো রয়েছে, সাবওয়েগুলো কিন্তু ফুটপাতের মাঝখান দিয়ে চলে গেছে, নিচের দিকে নেমে গেছে। এই সাবওয়েতে কিন্তু মাটির নিচে প্রায় 50-60 ফিট নিচে বা 100 ফিট নিচে আমরা চলে আসছি। এবং এগুলো অনেক আগে করা সাবওয়ে, বাট দেখেন কতটা আধুনিক ব্যবস্থাপনায় করা ওদের সাবওয়েগুলো। ওকে, সো আমরা কিন্তু ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি। দেখাচ্ছে 2 মিনিটের মতো লাগবে ট্রেনটা আসতে। এবং একটা টিপিক্যাল স্টেশন, সাবওয়ে স্টেশন এইরকম হয়। যে আপনাদেরকে দেখাচ্ছি টিপিক্যাল সাবওয়ে স্টেশন। দেখেন এখানে ম্যাপ দেয়া আছে পুরা। আর এইখানে কিন্তু একটা ইমার্জেন্সি বা হেল্পের যদি প্রয়োজন হয়, এখানে বাটন প্রেস করলে আপনার 911-এর ডিরেক্ট কল চলে যাবে যে কোনো ধরনের হেল্প লাগলে। এইখানে যে মনিটর আছে, মনিটরটা থেকে কিন্তু আপনাকে দেখাবে ট্রেন কতক্ষণে কখন আসবে, কয়টার সময় আসবে, সব কিছু এখানে দেখাবে। এখন একটা অ্যাডভার্টাইজ চলতেছে, আমি দেখতে পাচ্ছি, সাবওয়ে সাফারিং ইজ ডেঞ্জারাস অ্যান্ড ক্যান বি ফাটাল, ডোন্ট লুজ ইয়োর লাইফ। এই যে ট্রেন লাইনগুলোর মাঝখানে যাতে কেউ পাড়া না দেয়, এই ব্যাপারে কিন্তু ওরা বলে থাকে সব কিছু। এইটাকে বলে জেব্রা পয়েন্ট। প্রত্যেকটা ট্রেন স্টেশনে এরকম জেব্রা পয়েন্ট থাকে। যদি কখনো কেউ
আটকে যায় কোনো ইমার্জেন্সিতে পড়ে, অনেক রাতে রাইড করতেছে, তার হেল্পের প্রয়োজন হয়, অথবা সে ধরেন একা একা রাইড করতেছে, সে চায় যে কন্ডাক্টরের সাথে রাইড করতে, তখন এই জেব্রা পয়েন্টের সামনে দাঁড়াইতে বলে। জেব্রা পয়েন্টের নিচে এসে উকি দিবে, উকি দিয়ে জিজ্ঞেস করবে কারো কোনো হেল্প লাগবে কিনা। যদি রাতের বেলা কেউ রাইড করে তখন তাদেরকে এই জেব্রা পয়েন্টের সামনে এসে দাঁড়াইতে বলে। ওই যে ট্রেনটা আসতেছে, দেখেন নিউ ইয়র্কের ট্রেন কিন্তু আমাদের ভ্যাঙ্কুভারে যেরকম মনুষ্যবিহীন ট্রেন মানে প্রোগ্রাম করা থাকে সেরকম না, এখানে ট্রেন ড্রাইভাররা চালায়। সো আমরা কিন্তু এখন সাবওয়েতে উঠে গেছি, আমরা সাবওয়েতে উঠে চলতেছি এবং ফুল সাবওয়েটা প্রচুর ভিড়। ভ্যাঙ্কুভারের সাবওয়ের মতো না, এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে সাবওয়েতে, সবসময় মানুষ থাকে, একটা সিটি ভাইব আছে এটার মধ্যে একটা মজা আছে। ওকে, সো আমরা চলে আসছি সেন্ট্রাল পার্কে এবং সেন্ট্রাল পার্কে আমরা রিক্সা ভাড়া করছি। আমেরিকার সেন্ট্রাল পার্কে আমরা রিক্সা ভাড়া করে রিক্সায় করে ঘুরতেছি। ক্যান ইউ ইমাজিন? সময় যদি ভালোভাবে থাকতো তাহলে আমরা হেঁটে 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 পুরো পার্কটা এক্সপ্লোর করতাম। যেহেতু সময় খুব কম, এই জন্য আমরা রিক্সায় চড়ছি। এক্স্যাক্টলি, মানে সেন্ট্রাল পার্ক আসলে এত বড়, আমি দেখলাম যে এটা নাকি 843 একর জায়গা জুড়ে এই সেন্ট্রাল পার্ক। তো ইম্যাজিন কত বড়। এবং এটা যদি আমি হেঁটে এক্সপ্লোর করতে যাই তাহলে আমার মিনিমাম 5-6 ঘন্টার মতন লাগবে। সো এই মুহূর্তে 5-6 ঘন্টা আমাদের হাতে নাই যে আমরা হাঁটবো। এখানে এটা খুব মজার একটা বিষয় যে এখানে পার্কের মধ্য দিয়ে ট্যুর গাইডরা রিক্সা চালিয়ে পুরো পার্কটা আপনাদেরকে ভিজিট করাবে এবং এটার চার্জও কিন্তু বেশ ভালো। ইটস আ হাই চার্জ, মানে এমন না যে খুব চিপ। যে চার্জিং এর ব্যাপারটা, এটা নিয়ে আমরা ট্যুরের শেষ পর্যায়ে আপনাদেরকে কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য দিব, দেখতে থাকেন। এখন বলবো না, ট্যুরের শেষ পর্যায়ে কিভাবে আপনারা দামাদামি করবেন। এখানে কিন্তু দামাদামিও হয়, অনেক কিছু ঘটেছে, আপনাদেরকে আমরা জানাবো ট্যুরের পরে। এখন জাস্ট দেখতে থাকেন। আমাদের সামনে দেখেন ও রিক্সা চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেন্ট্রাল পার্ক। দেখেন সবাই কিন্তু হেঁটে 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 এক্সপ্লোর করছে। আমাদের হাতে এত টাইম নেই, আমরা শর্টকাটে পুরো পার্কটা ভিজিট করতে চাই। রিক্সায় করে ও আমাদেরকে বলবে এবং ঘুরে ঘুরে দেখাবে। এক্স্যাক্টলি, এখানে অনেকেই আছে যে যারা কিনা লোকাল, বাড়ির পাশে পার্ক, এরকম একটা ছোট্ট ঘোরার আছে, কার্নিভাল আছে। আমরা যেরকম আমাদের ভ্যাঙ্কুভারে স্ট্যানলি পার্ক আছে, তো আমরা লোকাল, আমরা ওখানে যাই। অনেকেই আবার আছে যারা ভিজিটার, তারা ওইখানে ভিজিট করতে যায়। স্ট্যানলি পার্কের কোনা কিনছি সবই আমরা চিনি। তো আজকে আমার ওই ফিল হচ্ছে সেন্ট্রাল পার্কে এসে যে আমরা হচ্ছি ভিজিটার, আমরা এখানে ভিজিট করতে আসছি। এবং এখানে অনেক মানুষ আছে যারা লোকাল, অনেকে আছে জগিং করতেছে রেগুলার বেসিসে। So downtown Skyline Rock, ওকে পাশে আপনারা পাবেন। হি ইজ আ ভেরি গুড ট্যুর গাইড, হি ইজ আ ভেরি গুড পারসন। সো ডাউনটাউন Skylark Rock, your name? Rock. সো এইটা হচ্ছে ডাউনটাউন Skylark Rock। এখানে এই রকের উপরে উঠে মানুষজন ছবি তোলে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা দর্শনীয় স্থান সেন্ট্রাল পার্কের। মজার ব্যাপার হচ্ছে তাকালে একটু দেখবেন যে উপরে ডাউনটাউনের একটা ভিউ আছে, পুরাই মানে স্কাই লাইনের একটা ভিউ দেখা যাচ্ছে ডাউনটাউনে। আমরা আসলে একটা ঝটিকা সফর দিচ্ছি, হঠাৎ করে নিউ ইয়র্কের ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আমরা যখন হোটেল থেকে বের হলাম তখন কিন্তু একদম ঝকঝকে রোদ, মানে চারপাশ ঝকঝক করতেছে। সেন্ট্রাল পার্কে আমরা যখনই সাবওয়ে থেকে নামলাম, রাস্তায় বেরোলাম আর কি, তখনই দেখলাম চারপাশ অন্ধকার। আমি এটা কি হলো? সো আমরা চলে আসছি এখন বেথেস্টা ফাউন্টেনে। আমরা এখন বেথেস্টা ফাউন্টেনটা দেখব। ওকে, সো আমরা চলে আসছি বেথেস্টা টানেলের নিচে একেবারে। বাইরে আসলে ঝুম বৃষ্টি হচ্ছে, থান্ডারস্টর্ম হচ্ছে। নিউ ইয়র্কে এসে আমরা থান্ডারস্টর্ম দেখতে পেলাম। ভ্যাঙ্কুভারে আমরা থান্ডারস্টর্ম দেখছি এত বছরে না, আমরা থান্ডারস্টর্ম খুব কম দেখছি। আউটডোরে থাকা অবস্থায় আমার মনে হয় না আমরা বিগত 4 বছরে এ ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করা হয়েছে আমাদের। বাট নিউ ইয়র্কে এসে আমরা থান্ডারস্টর্ম এক্সপিরিয়েন্স করে ফেলছি। আমাদের খুব মজার অ্যাডভেঞ্চার যাচ্ছে আজকে। এখন যেই টানেলটা আপনাদেরকে দেখাবো, এই টানেল আপনারা এর আগেও দেখেছেন। তাদের টেলিভিশনের পর্দায় শাহরুখ খান এখান দিয়ে দৌড় দেয়। কাল হো না হো মুভিতে শাহরুখ খান এখান দিয়ে দৌড় দিয়ে বেথেস্টা যে ফোয়ারাটা আছে ফাউন্টেনটার দিকে চলে যায়, এখান থেকেই দৌড় দেয়। এই হচ্ছে পুরো বেথেস্টা টানেলের নিচে আমরা এখন অবস্থান করছি। এইখান দিয়ে শাহরুখ খান দৌড়ে 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 ঠিক ওই যে দেখেন বেথেস্টা। বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারছি না। এই বেথেস্টা ফাউন্টেনের দিকে শাহরুখ খান আস্তে আস্তে দৌড়ায় দৌড়ায় চলে যায় কাল হো না হো মুভিতে। নিউ ইয়র্কে আসার পর থেকে মিথুনকে বারবার এই একটা কথা মনে হয়, এতক্ষণে অলরেডি মোর দেন 100 টাইমস বলে ফেলছি, এত মানুষ কেন? আমাদের ভ্যাঙ্কুভারে তো আসলে আমরা এত মানুষ দেখি না। অবশ্যই ওখানেও অনেক মানুষ, বাট এত না।
সো দর্শক, বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, খুব একটা কমে নাই, মোটামুটি কমছে। আপনাদেরকে ফুল ভিউটা একটু দেখে নিই। বেথেস্তা, এখানে কিন্তু কাল হোনাহো শুটিং হয়েছে। ঠিক এই জায়গাটা দিয়ে শাহরুখ ঘুরে বেড়ায় এবং এই জায়গা থেকে শাহরুখ কিন্তু দৌড় মেরে আসে, রাইট? এক্স্যাক্টলি। সো হিস্টোরিক্যাল প্লেস বলা যায়, খুবই চমৎকার। জাস্ট বৃষ্টির জন্য একটু ইন্টারাপ্ট হইলো পুরো ব্যাপারটা। সানি থাকলে অন্যরকম হতো, বাট জায়গাটা আসলেই অনেক সুন্দর। সো আমাদের আরও অনেকগুলা পয়েন্ট, মানে ভিউ পয়েন্টগুলো এক্সপ্লোর করতে হবে, আরও বেশ কিছু জায়গা আছে। সো লেটস সি। এখন যে আমরা এসেছি বো ব্রিজে। আসলে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের একটা বিখ্যাত ব্রিজ হচ্ছে এই বো ব্রিজ। জানিয়ে রাখি, এই বো ব্রিজ কিন্তু রোমান্টিসিজমের একটা প্রতীক। লোকজন অনেক 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 লোকজন এখানে আসে প্রপোজ করতে, এনগেজমেন্ট করতে, উইডিং ফটোশুট করতে। এখানেই প্রীতি জিন্টাকে সাইফ আলী খান প্রপোজ করে। এই ব্রিজে প্রপোজ করে? হ্যাঁ, কিন্তু এই ব্রিজে প্রপোজ করে? ও, তাহলে আমি জানি না। তো এই সেন্ট্রাল পার্কটাতে কিন্তু আসলে অনেক মুভির শুটিং হয়েছে, আমরা জানি। ইভেন হোম অ্যালোন আমাদের চাইল্ডহুডের অনেক ভালো একটা মেমোরি নিয়ে আছে মুভির ক্ষেত্রে। তো আমাদের মোটামুটি সবারই খুব প্রিয় মুভি। তো ওই মুভিরও অনেক শুটিং এই সাইডে হয়েছে। বেসিক্যালি সেন্ট্রাল পার্ক দেখার মতন একটা জায়গা। আমরা দেখার মতন জায়গায় আজকে এক্সপ্লোর করছি উইথ দ্য থান্ডারস্টর্ম। ওকে, সো দর্শক, আমাদের সেন্ট্রাল পার্ক আজকে বৃষ্টি বিঘ্নিত হয়েছে, বাট তারপরও অ্যাডভেঞ্চারাস ছিল। এই সেন্ট্রাল পার্কের অ্যাডভেঞ্চার শেষ হচ্ছে। আমরা এখন বাসায় ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্স্যাক্টলি। সো শেষ করে দিচ্ছি আমরা এখনই, কারণ আমাদের ট্যুর গাইডের টাইমও শেষ। এখন আমাদের চলে যেতে হবে। সো যেতে যেতে আপনাদেরকে কস্টের ব্যাপারে বলবো। আদার দেন দ্যাট, হোপ আপনারা সবাই এনজয় করেছেন। আপনাদের ফিডব্যাক জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আবার। Yes, আমি সেন্ট্রাল পার্কে থাকবো, শিমুল চলে যাক। আমি আপনাদেরকে বলবো কি কি কস্ট হয়েছে, কিরকম কিভাবে দামাদামি করতে হয়। ওকে শিমুল, বাই বাই। আমি সেন্ট্রাল পার্কে থেকে গেছিলাম, শিমুল আবার রিক্সায় গিয়ে আবার ব্যাক করে চলে আসছে। ও আমাকে ছাড়া নাকি যাবে না? কি আমাকে ছাড়া যাবো না? তোমাকে ছাড়া আমি কোথাও যেতে পারি না। তাই কেন? তোমাকে ছাড়া কি আমার চলে? আমাকে ছাড়া শিমুলের চলে না, এই জন্য সে আমাকে ছাড়া কোথাও যেতে চায় না। শিমুলের কথা বাদ দিয়ে আসল কথায় আসি, যেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক ইজ ভেরি গ্রিন, ভেরি নাইস। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপোজিটে একটা বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে হোম অ্যালোন 2-তে যে হোটেলটা দেখানো হয়েছিল, সেই হোটেলটা। আমি একটু আপনাদেরকে দেখাই, একটু ঘুরে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই হোটেলটা যেটা হোম অ্যালোন শুটিংয়ে ইউজ করা হয়েছিল। মেইন গেটে ঢোকার আগে এখানে বেশ কিছু রিক্সাওয়ালারা দাঁড়ায় থাকে। এটা হচ্ছে ট্যুর গাইড বা রিক্সাওয়ালা। আমি বাংলায় বলি রিক্সাওয়ালা, মানে খুব ভালো সেন্সে বলছি, খারাপ সেন্সে। এই যে দেখতে পাচ্ছেন অনেক রিক্সা কিন্তু দাঁড়ায় আছে। এরা ট্যুর গাইড এবং রিক্সাওয়ালা সবাই হচ্ছে টার্কি থেকে আসছে। আমরা টার্কিতে কিছুদিন আগে গেছি, আপনারা জানেন। টার্কির মানুষের একটা ব্যাপার আছে, এরা কিন্তু একটু ফাঁকিবাজি করতে চায়। সেই ফাঁকিবাজির ব্যাপারটা থেকে একটু সাবধানে থাকতে হবে আপনাকে। যাই হোক, আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম টার্কিশ ড্রাইভাররা এই ট্যুর গাইড বা রিক্সা ড্রাইভ করে, এবং টার্কিশ লোকজনের মধ্যে একটু ফাঁকিবাজির অভ্যাস আছে। আমরা টার্কিতে যখন গেছি তখনও দেখছি। একটু সাবধান হতে হবে আপনাদের। এখানে ওদের যে রেটটা আছে, মানে যে প্রাইসিং এর যে ওদের যে টেমপ্লেটটা, প্রাইসিং এর টেমপ্লেটে ওরা অনেক হাই চার্জ দিয়ে রাখছে। $200, $250 ছিল। হ্যাঁ, এরকম দিয়ে রাখে যে 1 ঘন্টা রাইড করাবে, মানে ট্যুর করাবে পুরা সেন্ট্রাল পার্ক। তো 1 ঘন্টার মধ্যে যতগুলা স্টপ দিবে, 3টা বা 4টা স্টপ দিবে। তো ওটা হচ্ছে $300 নিবে, $300। ক্যান ইউ ইমাজিন? আমরা দামাদামি করে সেটাকে কততে নিয়ে আসছি? $60। $60, $300 থেকে $60 আমরা নিয়ে আসছি। তাহলে বুঝেন কি পরিমাণ বাড়ায় রাখে দাম। আপনারা যদি কেউ আসেন, আগে ঢোকার আগে বেশ কিছু রিক্সা পাওয়া যায়, ওই রিক্সার ট্যুর গাইড নেবেন না। গেটে ঢুকে তারপর ট্যুর গাইডদের সাথে দামাদামি করে তারপর আপনারা ট্যুর নেবেন। এটা হচ্ছে একটা বিশাল বড় টিপস আপনাদের জন্য, মিঠুন শিমুল স্টোরির দর্শকদের জন্য। ও যখন বুঝে যাবে যে বেসিক্যালি ও আপনার কাছে এই $300 বা $250 চার্জ রাখতে পারবে না, বিকজ ইউ নো দ্য অ্যাকচুয়াল প্রাইস, ও তখন নিজেই এগ্রি করবে কম প্রাইসে। তো ওরা সবসময় সুযোগ খুঁজে, এবং ওরা কিন্তু চালাক, ওরা খেয়াল করে যে আপনি জানেন কি জানেন না। ও যখন বুঝে ফেলছে আমি জেনে শুনে আসছি, তখন এক ধাক্কায় দাম কমায় ফেলছে একবার ঠাস করে। হ্যাঁ, কিন্তু ও যদি বুঝে যে আপনি জানেন না, আপনি এবং আমাদের সামনে অনেকে যা প্রাইস তাতেই কিন্তু উঠে গেছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেন্ট্রাল পার্কে যদি আপনারা আসেন। নিউ ইয়র্ক হচ্ছে ব্যস্ততম একটা শহর, অনেক বড় শহর। দ্য সিটি নেভার স্লিপস। এই জন্য আপনাকে মনে রাখতে হবে এখানে বিভিন্ন মতের, বিভিন্ন ধারার, বিভিন্ন রকম মানুষ আছে। আর মানে কি এইটা যে নিউ ইয়র্ক শহরে খালি সারাদিন চুরি হয়? না,
নিউ ইয়র্কে সারাদিন চুরি হয় না, নর্থ আমেরিকার কোনো শহরেই হয় না। জাস্ট আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা বড় শহর, এখানে বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্টরা আসছে এবং বিভিন্ন ধরনের ভালো মন্দ মিশাই কিন্তু সবকিছু আছে এখানে, রাইট? এক্স্যাক্টলি। সো সেন্ট্রাল পার্ক আমরা ভিজিট করলাম। সেন্ট্রাল পার্ক আসলে অনেক সুন্দর। আমাদের স্টেনলি পার্কের সাথে অনেক ডিফারেন্স আছে। আমাদের স্টেনলি পার্কে অনেক বড় বড় গাছ, মানে অনেক বড় বড় গাছ, ইউ ক্যান নট সি দ্য স্কাই। বাট সেন্ট্রাল পার্কে ডেফিনেটলি ইউ ক্যান সি দ্য স্কাই, বাট গ্রিনারি অনেক বেশি, ভিউ পয়েন্ট খুব ভালো। এবং সেন্ট্রাল পার্ক কিন্তু ওর যে ল্যান্ডস্কেপের যে ডিজাইন, সেই ডিজাইনের জন্য খুবই ফেমাস। 6 মাইলের মতন অ্যাপ্রক্সিমেট হাঁটার জায়গা, যেটা কভার করতে 4-5 ঘন্টার মতন লাগে আপনি যদি আস্তে 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 এক্সপ্লোর করতে চান। সো ওই সময়টা বেসিক্যালি আজকে আমাদের হাতে ছিল না দেখে আমাদেরকে ট্যুর গাইড নিতে হয়েছে। আমরা রিক্সা দিয়ে খুব ফাস্ট কভার করতে চেয়েছি, তো ওইটাই আমরা করেছি। বাট থান্ডারস্টর্মের কারণে আর কি ডেফিনেটলি একটু তো বিঘ্নিত হয়েছেও তাই। আবার আমাদের একটা টাইম লিমিটেশন ছিল, কারণ ওই যে ট্যুর গাইডের তো একটা নির্দিষ্ট টাইম আছে। সো টাইম ক্রস করে গেলে আবার ভাড়াও বেড়ে যাবে, সো ওই দিকেও নজর রাখতে হয়েছে। বাট ওভারঅল সব মিলায় ইট ওয়াজ গুড। ইয়েস। আমাকে দেখায় আবারও আমার বিল্ডিংটা নজর কাটতেছে। অপোজিটে দেখেন কি সুন্দর একটা স্থাপনা, ভেরি নাইস। আমরা এখন এক্স্যাক্টলি 7th অ্যাভিনিউতে আছি। 7th অ্যাভিনিউর থেকে আর 2টা অ্যাভিনিউ সামনে গেলে কিন্তু 5th অ্যাভিনিউ, নিউ ইয়র্কের খুব নাম করা একটা জায়গা 5th অ্যাভিনিউ। 5th অ্যাভিনিউর উপরেও আমাদের ব্লগ আসবে। নিউ ইয়র্কের ব্লগ তো মাত্র শুরু হলো, আরও আসবে সামনে। সাথেই থাকুন, দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। আমরা এখন বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।